আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য। আমাদের নামে আমাকে অনেক অসম্মান করা হয়েছে। হাত জোড় করে আছেন পশ্চিমবঙ্গের পরাক্রমশালী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি কথার লড়াই রাজপথের সরব উপস্থিতিতে কুপকাত করেন প্রতিপক্ষকে। তিনি জুনিয়র ডাক্তারদের প্রতি আবেদন রেখে কথা বলছেন নরম সুরে। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি, আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না। আরজিকর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ এবং তার প্রতিবাদে তৈরি হওয়া আন্দোলন নিয়ে স্পষ্টই বেকায়দায় মমতা ব্যানার্জি। 1 মাসের বেশি সময় ধরে চলা এই আন্দোলন ঘিরে এখন সমাজের সব শ্রেণী পেশার মানুষ নেমেছেন রাস্তায়। এমন অবস্থায় সেই নিহত চিকিৎসকের সহকর্মীরা অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কয়েকবার বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও সর্বশেষবারও তা ভেস্তে গেছে। মমতা সরকারের সচিবালয় নবান্নের পর তার বাসভবন কালীঘাটে আন্দোলনকারী চিকিৎসকদের বৈঠকের কথা থাকলেও তাও ভেস্তে গেছে। সেখানে কিছু সময় কাটানোর পর মুখ্যমন্ত্রী কালীঘাটে নিজের বাসায় ফেরেন। আন্দোলনরত ছাত্ররা জানান, নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে তারা কিছুক্ষণের মধ্যে জানাচ্ছেন। এরপর মমতার ডাকে সাড়া দিয়ে তার বাসভবনে পৌঁছান বিক্ষোভকারীরা, কিন্তু শেষ রক্ষা হলো না। নবান্নের পুনরাবৃত্তি হলো কালীঘাটে। দুই পক্ষের অনড় মনোভাবের কারণে আবারও ভেস্তে যায় মুখ্যমন্ত্রী ও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মধ্যকার গুরুত্বপূর্ণ বৈঠক। শেষ পর্যন্ত মমতার চা পানের আহ্বানও ফিরিয়ে দেন জুনিয়র চিকিৎসকরা। যেহেতু এই আন্দোলন এখন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের, সবাই অভয়ার ন্যায় বিচারের জন্য তাকিয়েছিলেন আমাদের দিকে, তাই আমরা তার লাইভ টেলিকাস্টের মিটিংয়ের লাইভ টেলিকাস্টের ডিমান্ড নিয়ে আমরা এখানে এসেছিলাম। কিছুটা অভিমানের সুরে এ সময় মুখ্যমন্ত্রী বলেন, যদি বৈঠক করতে তোমরা রাজি নাই থাকো তাহলে চিঠি দিলে কেন? তোমরা আমার সঙ্গে কথা বলবে বলেই আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। এত অসম্মান কেন করছো? তোমাদের বা আমাদের কারোর চিঠিতেই তো লাইভ স্ট্রিমিং এর কথা ছিল না। আন্দোলনকারী চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর বাড়িতে তার সাথে দেখা না করে ফিরে আসার কয়েক ঘন্টা পরেই গ্রেপ্তার হন হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলা শুনানির 72 ঘন্টা আগে এই গ্রেপ্তারকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। গ্রেপ্তারের পরপরই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ইঙ্গিত দিয়েছেন, আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তদন্তের মুখোমুখি পড়তে হতে পারে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী মমতাকে মিথ্যুক কটাক্ষ করে নাম না করে ইঙ্গিত দেন মমতাকে তদন্তের মুখোমুখি হওয়ার। তারা ইনস্ট্রাকশন দিচ্ছে নেগোশিয়েট করবে না, মিটিংয়ে যাবে না। আই এম সরি, I apologize to the people of my state and other state. It never happens anywhere. এই আলোচনার দিকে তাকিয়েছিল গোটা রাজ্যের মানুষ। নবান্নের সভাঘরে জুনিয়র ডাক্তারদের জন্য মুখ্যমন্ত্রী নিজে 2 ঘন্টার বেশি সময় অপেক্ষা করেছেন, কিন্তু জুনিয়র ডাক্তাররা তাদের আগের শর্ত গোটা বৈঠকের লাইভ স্ট্রিমিং এর সিদ্ধান্তে অনড় থাকেন। কেন লাইভ স্ট্রিমিং সম্ভব নয় সেই ব্যাখ্যায় মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি আদালতের বিচারাধীন। সুপ্রিম কোর্ট যেটা করতে পারে সেটা আমরা করতে পারি না, কিন্তু স্বচ্ছতা বজায় রাখতে ভেতরে ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা করা হয়েছিল। বিচারাধীন থাকলে কিছু নিয়ম মানতে হয়। জোহরা চৌধুরী সেতু, 71।